সব কিছু বান্দা তুমি খাও, তুমি ভক্ষণ করো, তুমি খাও, তুমি পড়ো, তুমি শ্রবণ করো, কিন্তু তোমার একটি কাজ ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদত করো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে পুরো পৃথিবী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে, শুধু একটি কাজ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল তো বলেছেন না, দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও আমার উম্মত শোনো, দুনিয়ার জমিন থেকে আখিরাতের মাল সামানা কামাই করে নিয়ে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি আখিরাতের মাল সামানা নিয়ে আখিরাতে না যেতে পারেন, আপনার জন্য বড় শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের হাদিস, রাসূল বলেছে দুনিয়ার জমিনের মধ্যে থেকে যদি আপনি মাল সামানা আখিরাতের মধ্যে না নিয়ে যেতে পারেন, তাহলে আখিরাতের মধ্যে আপনার 2 পয়সাও কোনো দাম নাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা খুব মনোযোগ দিয়ে শোনো, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের অস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার মধ্যে তুমি স্থায়ীভাবে থাকার জন্য আসো নাই। এই দুনিয়াতে তুমি চিরকাল থাকতে পারবা না। এই দুনিয়াতে তুমি কোনোদিন চিরকাল হয়ে থাকতে পারবা না। তোমার বাবা আসছিল, তোমার আব্বা চলে গেছে, তোমার নানা আসছিল, তোমার নানা চলে গেছে।